আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখা সাবজুডিস কোনো পলিটিক্যাল পার্টি পারে না এভাবে, যেহেতু আদালতের রায়। সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকারের, সরকারই আবার আপিল করেছে, আদালত যে রায় দিয়েছে এখানে সরকার দোষ কোথায়? এখানে আপনি কথাটাকে এভাবে নিতে, এখন যে বিষয়টা আদালতের এখতিয়ারে সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইনসিদ্ধ নয়। আমরা সেটাই বলেছি। আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। তো এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? আমরাও তো বলছি জনদুর্ভোগ পড়িয়া, জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত, সে কথা তো বলেছি। আদালতের রায়টা হোক, তারপর দেখা যাবে। এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি ৩১ জন নেতা, তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। এটা আপনারা হিসেব নিতে পারেন। তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা, এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যায়। এই গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই হাইড করা সম্ভব, সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে।